প্রথমেই আমরা করব অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী আছে? চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। এ কী আছে? দ্য ভ্যাগাবান্ড উইসেস টু হ্যাভ হিজ বেড। তিনটে অপশান আছে। ইন আ ফ্রস্টি ফিল্ড, ইন দ্য বাস, অ্যাট এ রোড সাইড ইন। বুঝতেই পারছো যে লাল কালিতে অর্থাৎ 2 নম্বর যে অপশানটা আছে ইন দ্য বাস, এটাই উত্তর হবে। এবার বি নম্বর কী আছে? দ্য ভ্যাগাবান্ড প্রেইজ ফর আ লাইফ। ভ্যাগাবান্ড কী লাইফ আশা করে? 1 নম্বর আছে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। 2 নম্বর ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক। 3 নম্বর স্পেন্ট ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি। অবশ্যই লাল কালিদের উত্তর অর্থাৎ 1 নম্বরটা ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির ক্লোজ কন্ট্যাক্টে সে থাকতে চায়। তারপর সি নম্বর কী আছে? দ্য ভ্যাগাবান্ড ডাজ নট সিক। ভ্যাগাবান্ড খোঁজে না, চায় না। কি? 1 নম্বর দ্য হেভেন অ্যাবভ হিম, ওয়েলথ সম্পদ, দ্য রোড বিলো হিম। এখানে অবশ্যই এই লাল কালিদের 2 নম্বর লেখা আছে ওয়েলথ, এটাই উত্তর হবে। এখন অ্যাক্টিভিটির 2টা আমরা করে নিই। 2-এ কী আছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। অর্থাৎ ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। এ নম্বর কী আছে? দ্য ভ্যাগাবান্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। এবং এটা আমরা বুঝতেই পারছি যে ভ্যাগাবান্ড ওয়ান্টস চায় দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, যে অনেক দূরে থাকতে চায়। এটা হচ্ছে ফলস। তার সাপোর্টিং সেন্টেন্স কী হবে? অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি। নাই মি মানে আমার কাছে কাছে, তাহলে ও দূরে থাকতে চায় না, এর প্রমাণ হলো। বি নম্বর দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। রিভারের ওয়াটার অর্থাৎ নদীর জলে সে তার রুটি চুবিয়ে খায়। এটা অবশ্যই ঠিক, কারণ তার সাপোর্টিং হিটে ওটা দেখো, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এটা হচ্ছে কবিতারই একটা লাইন। তারপর সি নম্বর ওয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চার্পিংস। অর্থাৎ পাখিরা কিচিরমিচির করে চেঁচামেচি করে আর কি খুশিতে। এটাও ফলস। তার সাপোর্টিং সেন্টেন্স এটাই হবে যে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। এখানে সাইলেন্সিং অন দ্য হলো। এবার ডি আছে দ্য ভ্যাগাবান্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার। অর্থাৎ ভ্যাগাবান্ড ভবঘুরেটা অটাম অথবা উইন্টার কাউকেই মুখোমুখি হতে ভয় পায় না। এটা অবশ্যই ট্রু। এর সাপোর্টিং সেন্টেন্স এটা হবে নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। ওকে, এবার আমরা অ্যাক্টিভিটি 3টা করে নিই। কী করতে হবে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, অর্থাৎ অর্থবহভাবে, মানে অর্থওয়ালা একটা সেন্টেন্স তৈরি করতে হবে কিছু সেন্টেন্সটা কমপ্লিট করে। তো 1 নম্বর কি আছে? দ্য ভ্যাগাবান্ড ইজ আ পারসন হু। ভ্যাগাবান্ড হলো এমন একজন ব্যক্তি হু কি, দেখো উত্তরটা লাল কালিতে করা রয়েছে, সবগুলি করা আছে লাল কালি দিয়ে। ওয়ান্ডার্স এইমলেসলি, অর্থাৎ এইমলেসলি দিক বিদিক শূন্য হিসাবে সে ওয়ান্ডার করে, ট্রাভেল করে। বি দ্য ভ্যাগাবান্ড ওয়ান্টস আ লাইফ অফ হিজ লাভ, অর্থাৎ তার পছন্দের লাইফ সে চায়। সিতে কি আছে? দ্য ভ্যাগাবান্ড আস্ক ফর জলি হেভেন অ্যাভাব, অর্থাৎ সে কী চায়? তার উপরে হেভেন চায়। তারপর ডিতে কী আছে? দ্য ভ্যাগাবান্ড ডাজ নট সিক আ ফ্রেন্ড টু নো হিম। লাল কালি দিয়ে করে দেওয়া হয়েছে, দেখে নাও, এটাই উত্তর হবে। এখন আমরা অ্যাক্টিভিটি 4 করব। কি 4? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো দেখি কি আছে। এ নম্বরে আছে হোয়াট কাইন্ড অফ আ লাইফ ডাজ দ্য ভ্যাগাবান্ড ওয়ান্ট, অর্থাৎ কী ধরনের জীবন ভ্যাগাবান্ড চায়।
দ্য ভ্যাগাবান্ড, উত্তরটা এটা হবে, দ্য ভ্যাগাবান্ড ওয়ান্টস দ্য লাইফ অফ হিজ লাভিং, তার পছন্দের মতন লাইফ সে চায়। বি কি আছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবান্ড, অর্থাৎ ভ্যাগাবান্ডের কোন ধরনের লাইফ পছন্দ হয় না, মানে তার লাইফে কী কী জিনিস সে অপছন্দ করে। আনসারটাই হবে ওয়েলথ, লাভ অ্যান্ড আ ফ্রেন্ড দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবান্ড, অর্থাৎ ভ্যাগাবান্ড কি সম্পদ, ভালোবাসা এবং ফ্রেন্ড চায় না। সি নম্বর প্রশ্ন কী আছে, হোয়াট উড দ্য ভ্যাগাবান্ড ডু ওয়েন উইন্টার ফল, যখন শীতকাল আসে তখন ভ্যাগাবান্ড কী করে। আনসারটা হবে দ্য ভ্যাগাবান্ড উইল গেট ওয়ার্ম সিটিং বাই দ্য ফায়ার সাইড, ভ্যাগাবান্ড কী করে ফায়ার সাইডে বসে গরম নেওয়ার চেষ্টা করে না। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব আ ফিল্ড ইন ওয়াটাম, অটামের ফিল্ড অর্থাৎ মাঠ ঘাটকে কীভাবে বর্ণনা করেছেন কবি। আনসার হবে দ্য ফিল্ড ইজ ফ্রস্টি ইন দ্য উইন্টার। ওকে, এবার অ্যাক্টিভিটি 5 আমরা করব। 5-এ কী আছে, ম্যাচ করতে হবে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, অর্থাৎ 1 নম্বর কলামের মিনিংয়ের সঙ্গে বি নম্বরের মিনিং ম্যাচ করতে হবে। এটা করতে গেলে আগে প্রথমে আমাদের এতে কী কী লেখা আছে পড়তে হবে। লেখা আছে 1 লাভ, 2 হচ্ছে হেভেন, 3 নম্বর হচ্ছে নাই, 4 নম্বর হচ্ছে লেভ, 5 নম্বরে ফ্রস্টি, 6 নম্বরে ফ্রেন্ড। তো এখানে দেখো প্রথমে লেখা আছে এ স্ট্রিম অর রেভুলেট, স্ট্রিম মানে নদী, সুতরাং এখানে আমাদের লেভ অর্থাৎ 4 নম্বরে যেটা আছে সেটাই হবে। তারপরে দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা কাছে, সেটা কাছে শব্দটা কী হবে, দেখো 3 নম্বরে আছে নাই, নাই মানে হচ্ছে কাছে। তারপরে আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যত্ন নেওয়া বা বোঝাবুঝি, বুঝতে পারার এরকম একটা ফিলিং, সেটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে লাভ হবে জানো। তারপর এ পারসন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস, একজন ব্যক্তি যে সর্বদা পাশে থাকে, এটা অবশ্যই 6 নম্বরটা হবে, ফ্রেন্ড, একে ফ্রেন্ড বলে। তারপর কভার্ড উইথ থিন আইস, হালকা বরফে ঢাকা, এটা 5 নম্বরটাই হবে, 5 নম্বরটা হচ্ছে ফ্রস্টি, ফ্রস্টিটা হবে। তারপর এ প্লেস হোয়ার আ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, এমন একটা জায়গা যেখানে আত্মা শান্তি খুঁজে পায় এবং তার ভগবানকে খুঁজে পায়, এটা 2 নম্বর হেভেন। বুঝতে পারলে, এটা ক্লিয়ার হয়েছে। এবার অ্যাক্টিভিটি 6 এটা আমরা করব, এটা একটা গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর যে অ্যান্টোনিমস অর্থাৎ অপোজিট ওয়ার্ড আছে সেগুলো আমাদের বসাতে হবে। ওকে, দেখো পরিষ্কার লেখা আছে। প্রথম এ সেন্টেন্সের মধ্যে দেখো ওয়ার্ম আছে, ওয়ার্ম মানে গরম, তার অপোজিট হচ্ছে কোল্ড, কোল্ড লেখা রয়েছে। বিয়ে ব্র্যাকেটে রয়েছে হোয়াইট, হোয়াইটের অপোজিট হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক লেখা হয়েছে। শীতে উইন্টার আছে ব্র্যাকেটের মধ্যে, তো উইন্টারের অপোজিট হচ্ছে সামার। তারপর ডিতে দেখো ব্র্যাকেটে আছে অ্যাভাভ, অ্যাভাবের হচ্ছে বিলো অথবা ডাউন। ওকে, তারপর ই নম্বরে আছে ব্র্যাকেটে আছে আর্লি, আর্লি মানে আগে আগে, আর লেট করা আছে ওই জন্যে। ওকে, এটা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 8 তার আবার এ কী আছে, ফাইন্ড পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সম্বন্ধে তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বুঝিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে এবারে আরও সুন্দরভাবে করবে। তবে সংক্ষেপে এটা বলি, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ অর্থাৎ দোষ গুণ এমন বর্ণনা করে এরকম কিছু ওয়ার্ড, কিন্তু সেই ওয়ার্ডটা কী হবে, পার্টিসিপেল ওয়ার্ড, পার্টিসিপেল দে। তো দেখো এখানে ট্রেন আছে, ট্রেনের আগে কী বসানো হচ্ছে, রানিং, রানিং ট্রেন, রানিং এটা একটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপরে বিতে লোডেড ট্রাক, লোডেড ট্রাক, লোডেড হচ্ছে একটা পার্টিসিপেল, আর ট্রাকের আগে বসিয়ে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপর সিতে আছে উম্যান আছে, এখানে চার্মিং করা হয়েছে, চার্মিং। ওকে, চার্মিং উম্যান। তারপরে ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোস, রটেন এটা একটা পার্টিসিপেল এবং ম্যাঙ্গোসের আগে বসে একটা দোষগুণ প্রকাশ পাচ্ছে, যার জন্য এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর
এক্সাইটিং গেম, এক্সাইটিং গেম, উত্তেজনাপূর্ণ একটা গেম খেলা। তো এক্সাইটিং কথাটাই হলো এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, এবার অ্যাক্টিভিটি 10টা সরাসরি চলে যাই। অ্যাক্টিভিটি 10-এ কী আছে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। সঠিক ডিগ্রি অনুযায়ী অ্যাডজেক্টিভ আমাদের বসাতে হবে। ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভগুলো আছে, আমাদের সঠিক ডিগ্রিটা ইউজ করতে হবে। তারপরে এ নম্বরে কী আছে? ম্যান ইজ ওল্ড আছে, ওল্ডার করা হয়েছে দেন স্যাম। তারপরে বি নম্বরে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট, হাই থেকে হাইয়েস্ট করা হয়েছে পিক ইন দ্য ওয়ার্ল্ড। তারপর সি এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল হলো। ডিএ কি আছে? দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি, কুলার, কুল থেকে কুলার। কলকাতা ইজ দ্য লার্জেস্ট, লার্জ থেকে লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর এফে আছে সীতা ইজ টলার, টল থেকে টলার দেন রেশমা হলো তোমাদের এটা। এবার অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11 কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড। প্লুরাল নাউন, বহু বচনের যে নাউনগুলো আছে সেইগুলো। তো আমাদের লিস্ট আগে পড়ে নিই যে হেল্প বক্স আছে। স্পাইসেস, হেডকোয়ার্টার্স, মিন্স, সিরিজেস, স্পেকটেকলস, টংস, কনগ্র্যাচুলেশনস। তো এই ওয়ার্ডগুলোর মধ্যে আবার বলছে এক্সট্রা ওয়ার্ডও আছে। তো দেখা যাক কি এতে আছে। ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ কি আছে? কনগ্র্যাচুলেশনস। ওকে, তারপরে বি দ্য পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার অ্যাওয়ে, হেডকোয়ার্টার্স হলো। সি এ হি ডিড নট হ্যাভ দ্য মিন্স, মিন্স মানে উপায় হলো। তারপর ডিএ কি আছে? দ্য টেস্ট সিরিজ, নাম শুনেছ টেস্ট সিরিজ, ওয়াজ সো এক্সাইটিং দ্যাট অল ওয়ার গ্লুড টু দ্য টেলিভিশন। ইতে কি আছে? হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ টংস, টংস মানে সাঁড়াশি। ওকে, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। বারবার চর্চা করো, খাতায় লিখে চর্চা করো, তবেই কিন্তু মনে থাকবে। আর মনে থাকলেই ভালো নম্বর হবে, ভালো রেজাল্ট হবে। আবার মনে করিয়ে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে? আমি যখনই নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে বিএম স্যারস ক্লাস নতুন ভিডিও আপলোড করেছে, তখন সবার আগে তোমরা দেখে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। এবং এই বেল বুটনে টাচ করো এবং অল করে দাও। ওকে।